গত সপ্তাহে পহেলগাঁওয়ের জঙ্গি হামলায় সিংহবাগ পর্যটক সহ ২৬ জনের মৃত্যু হয়েছে। সাম্প্রতিককালে ভারতের বুকে এত বড় সন্ত্রাস সীমান্ত সুরক্ষা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিয়েছে। এর নেপথ্যে পাক উস্কানি দেখছে ভারত। সেই মতো প্রতিবেশী দেশকে কড়া বার্তা দেওয়া হয়েছে। দ্বিপাক্ষিক একাধিক চুক্তি বাতিল হয়েছে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভারত পাকিস্তান সীমান্ত বরাবর শান্তি বজায় সিমলা চুক্তি বাতিল। আর এই আবহে ফের সীমান্তে পাক উস্কানি। গত ২ দিন ধরে রাতের আধারে জম্মু কাশ্মীরের পুঞ্চ ও কুপওয়াড়া বরাবর সংঘর্ষ বিরতি চুক্তি ভেঙে গোলাগুলি চালালো পাক সেনা। সঙ্গে সঙ্গে পাল্টা জবাব দিয়েছে ভারতীয় সেনাও। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তা জানানো হয়েছে সেনার তরফে। এক্স হ্যান্ডেলে পোস্ট করে ভারতীয় সেনা জানিয়েছে ২৭-২৮ অর্থাৎ গত শনি ও রবিবার পাকিস্তান সেনা নিয়ন্ত্রণ রেখা বরাবর কুপওয়াড়া ও পুঞ্চ সেক্টরে উস্কানি দিয়েছে। ছোট হলেও সন্ত্রাস হামলা চলেছে। ভারতীয় সেনা দ্রুত এবং যথাযথ জবাব দিয়েছে। বলা হয়েছে পহেলগাঁও হামলার পর সিমলা চুক্তি বাতিলেই প্রথম সংঘর্ষ বিরতি চুক্তি ভাঙল পাক সেনা। অবশ্য পাকিস্তানি সিমলা চুক্তি বাতিল করে শান্তি প্রক্রিয়া বিঘ্নিত করলে ভারতের দায় নেই তা বজায় রাখার। পহেলগাঁওয়ের হামলায় পাক জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার হাত দেখছে নয়াদিল্লি। পাকিস্তানকে পাল্টা চাপ দিয়ে ভারতের তরফে সিন্ধু জল চুক্তি বাতিল করা হয়। ইসলামাবাদ ও সীমান্ত শান্তি বজায় রাখার হাতিয়ার ৫ দশকের পুরনো সিমলা চুক্তি বাতিল করে দেয়। তাতে সীমান্ত যুদ্ধের মেঘ ঘনিয়েছে, কারণ সিমলা চুক্তি পুরোপুরি সংঘর্ষ বিরতির জন্য স্বাক্ষরিত হয়েছিল। তা বাতিলের অর্থ দুই দেশেই যে কোনো সময় আক্রমণ করতে পারে। আর গত সপ্তাহান্তে সেটাই করল পাক সেনা। তবে পাল্টা জবাবও পেয়েছে। আপাতত এসব সীমান্তগুলি ভারতীয় সেনার কড়া নজরদারির আওতায়। ফলে যতবারই পাকিস্তান হামলা চালাবে ততবারই প্রত্যাঘাত পাবে। হাই নিউজ নেটওয়ার্ক।